তারাবিতে ফোলাইননি মসজিদ ভরপুর করবে। মসজিদে ফোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে যায়। এখন কার হলান বেদব দৌড় শতান বুড়া, আপনি ছোটবেলা কি শতানিটি করছেন? আপনি চান না আমি হলাইনের শতানি করিবার মানা করি না, কারণ আমি দুষ্টামি করছি না। আমি বাদো মাসে একবার রোজা খাইছি, আমার মনে আছে। মাটগা বুদামের মসজিদ আছিল কোবাইন্যা সুরার লগে ব্যাঙ্গার হাফ মসজিদের ভিতরে হাফ পর্যন্ত সুরা সহ্য করতে পারে না। ব্যাগের সুরা গড় হান্দা যায় ব্যাগ, বড় বড় ব্যাগ। বুড়িগারা যখন নিয়ত বানছে ব্যাগ একটা ধরি বুড়িগার ফকট। আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লারি ব্যাঙ্গে মনে করছে তারা জেলও হান্দা করে। এত শুধু এনে মারে, লগের বুড়িগার এনে মারে। আয় হায় দোনো বুড়িগা মাঘু কৌশিদ কেন্দ্রি। আমরা সোজা হুবের দিকে শাহপুরের দিকে দৌড় দিয়েছি। আল্লাহ রে আল্লাহ, মারিয়ে লেবু বুড়িগারা। আমরা মনে করছি এতে আত বানতে আঙরে কি আর কিতা করতে, এতে নিয়ত ছাড়ি দিয়ে আমি টক্কা মারা শুরু করছি। আর কত শয়তানি আমরা করছি। এরপরে আগে কানিহারা আইন যাবিয়া ছিল আঙ্গ জসিমের লাইনি দেন না, ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম। চাইতাম কোন বুড়িকে সকাল ওঠে কোন গো আসতে ওঠে, যেগা মাজার দ্বারা বাতের বেড়া এগাতে আসতে ওঠে। আর জিকে কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করে উঠি যাগো। তখন আমরা কোত্তা হাইবার নিয়ত ছিল না, আমরা চাইতে কোত্তা হাইতে তো একটা আওয়াজও হাতের মতো আওয়াজ এটা বললে তো মসজিদও মনে করে তো বুড়িগারা ফাঁদ দিছে। আয় হারে মসজিদও হাঁসের গন্ডাগর লাগে। বুড়িগারা এ নিয়ত ছাড়ি আগরে কনে হাইব, আটা তো মসজিদে তো দুয়ারে নাই, দিতাম দৌড়। হেই শয়তানিটি করতে করতে আজ দাঁড়িয়ে আল্লাহর সে আরো আতুডা সুইটিং বুড়িগা আতুডা। ইনশাল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব পড়ে আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টি কর শিশুর গো রুল নম্বর 1 এ হলা অজ্ঞা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাল্লা কুমিল্লা শহরে অজ্ঞা গেঞ্জি গাত দিন হাতে রাত 12:30 পর্যন্ত বইছি। ওমা যাইবার সময় হাতে আল্লাহকে মুসাফা করে কত দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত হাতে বাম পাল্লো এর দূরা ফলাইনেরে নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন না রহমত থেকে, ঠিক কিনা? তারপরে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন। ধর তুই একটা খাবি, তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আজ জেডা হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস, ভালোবাসা দিস, দাদার কপালে চুমা দিস, শিখে দিবে হেতিয়ে। আর হেতির হলো আনের গাত আতুড়াইলে হেতি করবো বুড়িগারের লাগাও ডাকাইতে লানি এরকম করে গা। তার আব্বার মসজিদ নেই। গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? এগিয়ে হিগারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশের গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা পানি দিছ, সুইটস বিগেট সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে, তারে একটা খেজুর দেন, মসজিদে একটা পানির সিস্টেম রাখে। বোরকা ঠিক আছে, সব ঠিক আছে, পুরা শরীর বোঝা যায়, বোঝা যায় না? বোঝা যায়। আবার গানও হাতের মধ্যে আমরা জামাই নাই, হাতের মধ্যে সুন্দর আংটি টাংটি লাগায়, মেহেন্দিও লাগাইছে, ডাক্তারখানার যাইব, মুখের মধ্যে লিপস্টিক, মুখের মধ্যে কি লিপস্টিক, জামাইরে আবার কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে কোথা ওকা? আরে কুত্তা আয় মরলে বুঝবি রে, মরলে বুঝবি, তুই আসস আয় কোথায় শরীর খারাপ, আয় ডাক্তার সাহেবের কাছে যাই। রে তো ডাক্তারের কাছে যাও, ভালো কথা। মুখের মধ্যে লিপস্টিক লাগাইছ, আর মানুষ কি কইব, আর একটা সমাজ আছে না। ও ও তো তুই এত দামি শাড়ি পরলে দে, গলার মধ্যে নেকলেস, নাকফুল কানফুলতে লাগাইছ, গার মধ্যে তোর বডি লোশনের গন্ধ কয়, আর মানুষ কি থাকে ভাই কি হরির বডি বেদ, তুই আর এডি আর পছন্দ করস। খেয়াল রায় ডাক্তারের কাছে যাই রে, এরকম সিটিং মহিলা নাই রে।
হেতি ডাক্তারের কাছে যার মুমূর্ষু অবস্থা অ্যাম্বুলেন্সে উঠবো, হেতি বাসর করার লাইনে সাহায্যে, আর বা হেতি জামের সামনে সাহায্য যেতেন যে নীতি হইনির মাইয়া কিরে তুই স্বর্ণ অলঙ্কার পড়ো রাখা, কারণ এগুলো তোলা থাইছি, তোলা থুইছি, কিতাবের নাম তোলা। আর বোনের বিয়েত যাব, বিভিন্ন বিয়ে অনুষ্ঠান যাব, দুনিয়ার শাড়ি টাড়ি ভরি, কমিউনিটি সেকেন্ডারে যাব, রমজানে মার্কেটে যাব, শাড়ি টাড়ি সাজাটা যে আমি না মার্কেটে যাচ্ছি তো, এত চিন্তা করে কে আর বলা কার বইতে যত ডক হয়ে গেল গা। নবীজি কইছে ভাই থাইস পাল্লাই আর রাফেলা তুমি না জি না তাই ফিন্নার মেন গায়ের রিজাল, অন্য পুরুষ হলে যদি সুন্দর করে সাজে এই মহিলারা জাহান্নামী। এরকম মহিলা আমাদের সোনাপুর নাই রে, সাথে করে কোচ যেমন খুশি তেমন সাজো, কার সামনে? স্বামীর সামনে। কার সামনে? সাজিয়ে দেবরের লই যায়, কেমনে মোবাইলে টাচ পড়ে গেছে আর কি, গানও শুরু হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি থেকে দোয়া নেয়, আসসালামু আলাইকুম বাবা আমি না যাচ্ছি মার্কেটে যাচ্ছি, শ্বশুর কো যা মা, মা যাও যাও, এবার টিপ পড়ে গেছে ভ্যানিটি ব্যাগ থেকে গান শরীফ বেজে ওঠে, স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। অনার ঘুম নাই, আমি তো জানি এ যুগের লোকের এ সিস্টেমের ভাইরাস দিয়ে ধরন লাগবো। আমি কাজী ইব্রাহিম সাহেবের প্রশ্ন করলাম, ওস্তাজ আমি একটু কারেকশন হই, নো নো কারেকশন, ইউ ড্রাইভ ইউর অন থিং, আপনি আপনার সিস্টেমে চলতে থাকুন, আপনার এ কথা মানুষ শুনতে চায়, কারেকশনের দরকার নেই এই সিস্টেমে। যখন যে জাতি যে সিস্টেমে ভাইরাসে আক্রান্ত হবে, এই সিস্টেমের ভাইরাস মার্কা হুজুর আল্লাহ নাজিল করিব, ঠিক নি রে? অন আর ঘুম নেই, সোনা বন্ধুর গান শুনি, হ্যাঁ এতে সতেজ হয়ে গেছে তাজা। তোর গানটা এভাবে হোক না, গান চলুক, গান চলবে, তবে গানের কথা মালাটা সুন্দর হবে। কি হবে? সুন্দর। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। ইন্টারভিউ বোর্ডে ম্যাডামে জিজ্ঞা, উপজেলা নির্বাহী অফিসার, হোয়াটস ইউর নেম? ম্যাডাম আমার নাম আব্দুল খালেক। আপনি আব্দুল খালেকে রফালা পড়লেন? স্যার এটা আমি দিই আর কি। আপনার বাপের নাম জরাসিম ও দ্রিন। কি রে কই আপনি তো আবার রফালা দিলেন? আপনি এভাবে রফালা দিচ্ছেন যে, ঘটনা কি? স্যার দিস ইজ মাই অভ্যাস। আবারও দিলেন আপনি? ম্যাডামে কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাডামেও আবার হাতের লগে মরি দিয়ে গেছে, কি করিব। এই জন্য কি গান গাইবেন সুন্দর ভাবে, তবে গানের কথামালা হবে সুন্দর। কি হবে? আপনার গান হবে এইভাবে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক না? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। মেহমানদারি কে করাইব? আল্লাহ নিজে দাওয়াত দিয়ে রেখছি। এইভাবে ফেরেশতারা ফাঁকাইতে আছে খানা, আয় বান্দা রেডি, তোর অপেক্ষায় আছি আমি, আয় সুবহানাল্লাহ কয় না? তোর গান হইবে এমনি না, তুই বাবির সোনা বন্ধুর গান গসকা। কি রে, যে ফ্ল্যাটে করে আর ভাই ভাত খায়, হে ফ্ল্যাটের দিকে তাকানো তো যায় যাবে না। নবীজি বলছে এটা কিয়ামতের আলামত, প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা এটা সবচেয়ে মারাত্মক জিনা। আপনি যখন কোরআন পড়ার ইচ্ছে করবেন, আপনি মহিমান্বিত প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করেন বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে। কোরআন পড়বেন, যে কোনো কাজ করবেন, বিশেষ করে কোরআন পড়ার সময় আপনি আউযুবিল্লাহ করে শুরু করবেন। আপনি ইবলিসের লগে সম্পর্ক ডিসকানেক্ট করেন। আমার মন্ত্রণালয় থেকে সাহায্য পাইতে হইল, আমার দুশ্মন সকল মুমিনের দুশ্মন ইবলিসের লগে আপনি লাইন কাট আপ করেন, পরে আমার লাইন থেকে আপনার জন্য রহমত আসবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি 10 মাররাতিন ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াসুদু আনহু শাইতান। যে ব্যক্তি প্রতিদিন 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, আল্লাহ জাল্লা শানু তার জন্য একজন ফেরেশতা পাঠান, স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা। 24টা ঘন্টা তার কাছে থাকে। ইবলিস যখন ওয়াসওয়াসা দেয়, জিনা করার জন্য নিতে চায়, সুয়ারি চুরি করিবার লাই লই যেতে চায়, তখন এই ইবলিসের ওই ফেরেশতারা গুলি মারে, রোল দিয়ে গিরাগারার মধ্যে ফিডায়, ইয়াজুদু মানে দৌড়ায়, চোখবাই হলত দে, মাথার মধ্যে চুলটানি গেঁড়ি নিরে কন্যায়। কে কয় নবীজি, কে কয়। এখন এটার ঘটনা কিতা, আল্লাহ তো আরো মাকলুক আছে, ইবলিসরে ফিটবেল্লাই অন্য কিছুরও দরকার, ফেরেশতা দিছে কিল্লাই, কারণ জাতি ভাই ছাড়া জাতি ভাইরে সাইজ করতে পারে না। ইবলিস সুরা তো ফেরেশতার দলের লোক, হ্যাঁ তো নূরের এই বর্জাংশ দিয়ে তৈরি, হেতে আবার ফেরেশতার টিচার আছিল, টিচারের সাইজ করতে হলে ছাত্র লাগবো। এ আল্লাহ যেহেতু ইবলিসের সব ছাত্র হলো ফেরেশতারা, তো ওস্তাদে কন মাসলা হড়াইছে, কত রকমের হাঁকি দিতে পারে ছাত্ররা রেডি শব্দ রিয়েলাই। এই জন্য আল্লাহ কয় এ হাতে তো বেশ ফেললাই, আমার কাছে আশ্রয় চাক, আমি সারা পৃথিবীর ফরমানু বোমা দিতাম না, আমি দিব ফেরেশতা, এই ফেরেশতা তাদের কন্যাব। কারণ যদি দুনিয়ার শক্তি দিই, শক্তির কাছে সাহায্য চাস, দুনিয়ার শক্তি কোনো হাইত্য নয় এতের লগে, হেতের তো দেয়া জানা, ঠিক আছে নি, হেতে ধরা খাইব ফেরেশতার রাডার মেশিনে। তো হইলে এই আমলান করিয়েন, বাবিরে শিখাই দিয়েন, বেলিলা তুই যে কালি মুখ দিয়ে কালি বোন কস, ওর আফসারি ভাই কইছে 10 বার আউযুবিল্লাহ উড়বি। আর কাল্লায় আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই, হিডাও ইমাম রাজি রহমতুল্লাহ আবু জাফর আর রাজি রহমুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা, আয়াতটা পড়ছে সূরা নহলের 98 নম্বর আয়াত, আয়াত নম্বর 98। এই আয়াতের ব্যাখ্যা এ সুন্দর করে লিখে দিছে কার জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। কথা বুঝছেন নি? এই আউযুবিল্লাহ কার জন্য পড়া জায়েজ নাই, এইটা সেখানে আছে তাফসিরে কবিরে। এই আয়াতের ব্যাখ্যা লেখি তাফসিরে কবির লেখিয়েন হযরত গুগল মুলি সাহেব, আপনার এটা আনি দিব। সারা পৃথিবীর বড় হুজুর কে? গুগল মুলি সাহেব। যে কোনো হাদিস হাতে লিখবেন, এর মাথা হাতে যত সিস্টেমের হাদিস আছে 10,000 20,000 100 200 3 গা লইন বেতে, হাতে মিশা কথা কয় না, বলা বালা হাঁকা হাঁকে ল্যাংডা ছবি দেয় আর কি। আমরা যদি বাগবাড়ির রাস্তা তো, তারপরে আপনার ইয়ান্দি যে বাগবাড়ির রাস্তা দিয়ে আমরা হান্দাছি, শুধু হাতের মধ্যে যদি লেখি দেন আমি কত সোনাপুর যাইম, হেতে আমরা দিয়ে দিব হযরত গুগল মুলি সাহেবের খলিফা একজন আছে মহিলা, খুব সুন্দর কথা মহিলাটা, হেতে আপনারা কইব 500 মিটার স্পট আপনার কই পর্যন্ত দেখিয়ে, তাইলে হযরত গুগল মুলি সাহেব মিশা কথা কয়নি রে, আফসারি হাকিমকে মিশা কথা কইয়া লাইব, ভুল কইব, কিন্তু হযরত গুগল মৌলবিয়ে মিশা কথা কয় না রে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আরশের রব ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের আলেম রে, 23 খণ্ডে সমাপ্ত করছে মহাগ্রন্থ আল কোরআনটা। তিনি একখান হাদিস আনছে, হাইসামি শরীফের হাদিস, যদিও সনদ নিয়ে কি লোকাল আছে, কাল না আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি লা ইয়াসিহু মিনহু আন ইয়াকুলা আউযুবিল্লাহ। যে ব্যক্তি রবের ইজ্জত জানে না, বান্দার জিল্লতি জানে না। আদম সফিউল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে কেঁচা চেঁচাটা খাইছি, কেঁচা নির্যাতনের শিকার হয়েছে। যে বন্দা লক্ষ্মীপুরীরা জানে না রব কত বড়, রবের ইজ্জত জানে না, আর বন্দার যে কাজ, বন্দার কাজ জানে না, এতে লাই আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই, ঠিক না? আবার ইবলিস অনেক সময় আউযুবিল্লাহ পড়লে আসে, কত ইরে মনু কাল্লাই কার বিরুদ্ধে, তুই আল্লাহ আজ চাষ হা গলাইছে দিনে, তুই আর আয় তো এক পার্টির লোক, তুইও সিগারেট খাস আমিও খাই। আর ওহি হচ্ছে আল্লাহর কাছে যখন আমি বলছি আমার ওহি দেন, তখন আমার ওহি দিছে আল্লাহ গান, অশ্লীল গান, তোর পকেটের ভিতরে মোবাইলের মধ্যে গান, তো তুই আর তো এক পার্টির হলা, কানে গেল সোবাড়ি মুতালাই আউযুবিল্লাহ পড়লে। কারণ এক গাঁজাখোর যদি থানার ওসি সাহেবের ফোন করে, লক্ষ্মীপুর সদরে, স্যার টিটু স্যার এতে গাঁজাখোরক গাহাইছি আইয়ের, টিটু স্যারের কাছে তোর আগের তালিকা আছে, তুইও গাঁজাখোর, তুই এক গাঁজাখোর বুঝে আরেক গাঁজাখোরের লাই ফোন করছ, খাড়ায় আইয়ের তোকে দনগারের দানা শেষ।
এই যে সমস্ত মানুষ ইবলিসের লগে মিলিজুলি চলে, এই সমস্ত মানুষে আউযুবিল্লাহ পড়লে ও ইবলিসে হাতের দানা গছে গো, ঠিক নিও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ রে, যে ব্যক্তি রবের ইজ্জত জানে না, বান্দা আল্লাহর হুকুমগুলো অমান্য করলে কি নির্যাতন, এই জিনিসটা বোঝে না, এই সিটারের লাই আউযুবিল্লাহ বড়া জায়েজ নাই। হাইলে ইমাম রাজির আপনারা কবর তুড়ে ধরেন গই, আর গাড়ি কোবাই লাভ নাই, আই হে কথাটা কই যাই এর কষ্ট হয়নি কোনো। সুদ গান হালাল না হারাম এটা ব্যাকে জানেনি, ইডি শতানের কাম, হারাম খাওয়ানির। তা আঙ্গ বুড়িগা নোয়াজ কলম ঠিক আছে, এনতি দাঘালা দিছে মসজিদ হইল কাতারে বুড়িগা মাদুর দুইটা একত্তরে বিছে দু সাগাই হাতে গা আল্লাহ গাড়ি হাতে রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম কয় দে, হাতে দাঁড়ে ইড়ি আই লাভ ইউ কত লম্বা দাঁড়ে, কিন্তু বুড়িগা সুদ খায়। কি খায়? সুদ খায়। আঙ্গ ফদ্দার বাজার, তারপরে কি বাজার না এনতি ফালের হাট, আঙ্গ ফালের হাট সোয়াইগে এনো কাপড় দোয়ান। আঙ্গ সোনাপুরের বুড়িকে রেখো যেটা কুদ্দুত যেটা আসেনিবেলা আসিবেলা যেটা ও যেটা গাউসিয়া মার্কেটে এবারে রমজানে কাপড় উড়াইম 20 লাখ টাকার কাপড় উড়াইম 2 লাখ টাকা হাওলাত দের। এবার যেটা ক নাই ক সানরাত দিয়ে লাইম ক আল্লাহরুম নাই, মাজারে খাক ডায়রে খাক নাউজুবিল্লাহ। 2 দিন বুড়িকে চিন্তা করি আবার সোয়াইগেরে লাগলাইছে করে হুন্ডা খাড়া করা বাতি যাক কিতেও যেটা কটিয়া 2 লাখ চাইছো, তার কলজাটা তোল্লাই দরাত করে কেনে দিতাম হন এক বাতে টিয়া 2 লাখ আছে। ও আর বাগনি হোক গাই এনতে নাকি অ্যাক্সিডেন্টে মরি গেছে গা বাগবাড়ি রোডের মাথা বাগনির জামাই। তো এই টিয়া হিতের বায়ুরেরা দিছে মহারানার হক কইছে টিয়া গুণ লাড্ডাম সাইড্ডাম, আসলে টিয়া বুড়িগার, আসলে টিয়া এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে এসব বুড়িগা আউযুবিল্লাহ হইলে ইবলিসা কানে গালে খেসে কস ডাকাইতে আইছে দিন তুই আর আয় তো এক ফাটির হলা কয় ফাটি আর জোরে। এই জন্য আঙ্গ জিকির আজকার আউযুবিল্লাহ কোনো কাম হয় না। মদিনার নবী কয় যদি আমার কোনো উম্মত মহব্বতে আল্লাহর সাহায্যের জন্য আল্লাহ ওয়াই হাঁটতেছি না, মাইয়ার আরে মিস কল দেয়, মাইয়ার দিকে ছেলে আর কলজা শেষ হয়ে যায় গো, এত সুন্দর মাইয়া আঙ্গ সোনাপুরের মুখের গো মাইয়া আর কলজা হাড়ি যার আল্লাহ। আল্লাহ কয় যদি মহব্বত করিয়া শুধু আমার সাহায্যের জন্য যদি আউযুবিল্লাহ ফরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহ তোমাকে সেভ করার জন্য, ঈমান আমল সেভ করার জন্য, জানাবে বিচার থেকে, ইবটিজিং থেকে, পরকিয়া থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ স্পেশাল ট্রাইব্যুনাল থেকে ফেরেশতা নাজিল করে দেব। ইয়াসুদু আনহু শাইতান, তার থেকে ইবলিস ছেড়ে দৌড়ায়, মারি দৌড়ায়। ও না আর হাতে তো একই ইবলিসের ফ্যানের লাইনে আর ফ্যান তো কে কারে আউযুবিল্লাহ পড়বো, ইবলিসের কানে গালে কিসবা হাগল তুই কি আউযুবিল্লাহ কস, তুই আদা ল্যাংডা আয় তো ল্যাংডা, আয় তো আদম সফিউল্লাহ ল্যাংডা করছি। আমি তো এটা ডাইরেক্ট ডিক্লার দিছি ইন্ডিল্লা উগাউবি আন্নাহুম আজমাইন। তারপরে আমি তাদের প্রত্যেককে ফতবষ্ট করবো তা লেইয়বদি আনহুমা সাওয়াতিহিমা, আমি আদম হাওয়ারে ল্যাংডা করি ছাড়িও। তো তোরে আমি হাফে নিতে চাইছি, তো তোর তাই ল্যাংডা করে চাইছি, তুই আউযুবিল্লাহ কাপসারি করলে কইছি আর কি, ঠিক কিনা? এরকম যুবক আসেনি হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালায়, আসেনি? হাফ প্যান্ট হিন্দিতে হুন্ডাটা চালাস, হুন্ডার মধ্যে সিটের মধ্যে ঠেঙ্গান হালাইলে জোয়ান হলা তো সিটটার মধ্যে রানটা রাখলে কারফুম আছে ডিমাওয়ালা কারফুম আসলে না রানির এনে সরাই ধরে যাবে ওই যে লেগে এতের ফ্যানের প্রান্ত বাগে এভাবে হা করি থাকে, তা করে থাকলে আরো 2 ইঞ্চি দিকে দেওয়া যায়। তো রানের ফ্যানে আছে দূর আরো 2 ইঞ্চি দূর দেওয়া যাবে, তাহলে AK-47 মাথাটা আর অল্প কতুরি না ভাই। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে হে করিন না হাসিন না নাই রে। আর গাড়ি কো ভাইবো আল্লাহ দোয়া মারি খাবাচ্ছে কইস বলে নাই ও ভাই নাই রে, কি কয় আল্লাহ তো করে বাইরের মতো করি কো কি কয় আল্লাহ তো করে, হ্যাঁ বেটা তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। মেজাজটা খারাপ লাগে বেশি। আমি সেদিন না হযরত টিকটক শরীফে ভিডিও একটা আনসাইছি, কোন শরীফ? টিকটক শরীফ। আমি দেখছি ওরে বান্দর হোক কুত্তার গার মধ্যে গড়াগড়ি করে, কুত্তা হুতি রেছে,
কুত্তার হিডির হাতে আন্নে হতে হেন্নে হতে এইভাবে গলা এর কুত্তার নিচের দিকে টুটে ডান্নে এড়ায় এত আঙ্গুল করে দিছে। কুত্তা কর জিরবা চাইবি না, দাঁতিড়ি চাই ভেটকাই। কুত্তা জিরবা বার করে দিছে এত লম্বা। এবার বান্ধবীকে কুত্তার জিরবার মধ্যে টেস্ট লয়, এ তো লালা লয় হাতে জিরবার মধ্যে লাগায়, আবার হাতের গারব দিয়ে ওড়ে এনে ওড়ে। কুত্তা তো উতিরেছে, ওমা হাঁকে দিয়ে বান্দর তো বান্দরে কুত্তার আন্ডা বাই দিছে টান। আন্দানো হিডে তোর ইয়েলেছে আয় শর্মে তো করে কইয়েন না টেলিভিশন শরীফ আছে তো আল্লাহ ঠিক নি রে। বড় রশ্মি ক কসমযুক্ত আকার উচ্চারণ করলে জিদা ওই হিডা ইংরেজিতে, তারপরে পি এন ই কেতে কিতা ডবল এস হিডা আর কি বুঝতি। আন্ডা বাই টান দিছে আর কুত্তা মুহূর্তে মুহূর্তে বান্দর গেলে কামড় দিয়ে এলাম, বান্দরকে হাতের হিডি রূপ দিয়ে গেছে। কুত্তা হতা তুড়িয়ে কামড়াইতে লাগে, হাতের হিডি রূপ দিয়ে উঠে গেছে। বান্দরকে আঞ্জা করে ধরে কুত্তা কত কান্দা কাঁদে গে গে কামড়াইতে লাগে, কামড়াইতে হারে না। এবার বান্দরকে কয়েক সেকেন্ডের ভিতরে হাতের মাথা খাজ যায়, কার কুত্তার মাথা খাজ গেলে হাতে আরাম লাগে। এরপরে আবার অনুকূলের 15 সেকেন্ডে কুত্তা নিয়ন্ত্রণ। এতক্ষণ তো কামড়াই বেলা ভাগ হয়ে গেছে, গলার রূপ দিয়ে উড়িয়ে মেসেজ করে দে কুত্তা ঠিক হয়ে গেছে। আমি চিন্তা করলাম কি রে কুত্তা তার কামড়াইলো, এত গার মধ্যে উঠলো হেন্নে হতে হেন্নে হতে। তারপরে কুত্তা হাতের কামড়াইতে লাগলো, নয় এন্দি দললে দচ্ছে কুত্তার কত হইলো আয় কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছি আর কি। তবে আমার একটা ইজ্জত আছে, সোনাপুরে আর একটা সমাজ আছে, তুই আর হোর বাড়ি চাবি ধরার এটা তোর অধিকার নাই, আর শরম লাগছে। এই জন্য কুত্তার মেজাজ খারাপ হয়ে গেছে। তাহলে কুত্তারও শরম আসেনি। আঙ্গর সোনাপুরের কিছু যুবক আছে কুত্তা তুনো 3 ক্লাস নিচে, এতে শরম নাই, কি নাই, এত হুন্ডা চালায় বাগবাড়ির দিকে যায় গো গ্রামের করে দেয়া, হেতে একটা ভেড়া, আসলে এতে হিজলা, আসলে এতে শেষারি ফ্যান হিন্দিন নাডি একটা পশু হইয়া তার কত শরম। আমাদের শরমটা রইল না। যুবক তুমি আল্লাহর দিকে চলে আসো, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে আল্লাহ বিয়ে করাবেন, নিজে বিয়ে করাবেন অনুষ্ঠানে। আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরাইনের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, এই সেন্টেন্সটা ফেলটার ফাইল আল্লাহ সোনাপুরে ইমাম সাহেব বিয়া করাইছে, তোগো বিয়াটা আল্লাহ নিজে হড়াইম নিজে হড়াইম নিজে হড়াইম। এর চেয়ে ধন্যের জীবন আর আমাদের কি হতে পারে। আল্লাহকে দাওয়াত দিয়া দিলাম নুজুলাম মিন গফুরির রহিম। বান্দারে তোর আব্বারে তোর মারে জান্নাত তো বার করে দি, তখন আর মায়া লাগে রে মায়া লাগে। আয় তোর আমার জান্নাতে লইয়া নিউম اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আদম গন্ধম তো খাইয়ে লাইছো না, তবে 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 আমার পক্ষ থেকে যদি কোনো গাইড বুক আসে আর তোমার ছেলে ফেলেরে বুঝাইবার লাই আমি লক্ষ লক্ষ নবী রাসূল দিওম, তারপরে দিওম আলেম ওলামা দিওম, পীর মাশায়েখ দিম, মুবাল্লিগ দিওম। এর কথা মোতাবেক যদি তোমরা চলো, তোমার ছেলে ফেলেরা চলে, আবার টানি তোমরা আমি জান্নাতে নিয়ে আসবো। আমাদের বাড়ি জান্নাতে, আরো জোরে জান্নাতে। আমার আব্বার লগে আর মার বিয়া জান্নাতে হড়াইছে কে? আবার আয় আব্বার সন্তান হিসেবে আমার ওয়ারিসানা সম্পদ, বাপের মালিকানা সম্পদ। এই জন্য জান্নাতের বেলায় বলছি তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যেই জান্নাতের ওয়ারিসানা আমি তোমরে দিয়া দিলাম। ওয়ারিসানা সম্পদ কি কিল্লে কয়, বাপ মরি গেলে হুত অটো সিস্টেম মালিক দলিল করি দন লাগে না। জান্নাত আঙ্গো ওয়ারিসানা মালিক, আঙ্গো আব্বার বাড়ি জান্নাতে, আব্বার বাড়ি জান্নাতে। আর আব্বার লগে আর মার লগে বিয়ে ডাইরেক্ট আল্লাহ হড়াইছে, আর বিয়েটা আল্লাহ হড়াইবো। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। নবী কইতে আছে এটার লগে ব্যাখ্যা 12,500 হুরের লগে বিয়া দিও। 12,500 12,000 8,500 হইল। তারপরে সাইয়েবা মিচুয়াট, আর 4,000 হইল নন মেচুয়াট বাকেরা যে চান্নের রোগ হোজে। আর হুরগুন কেঁচে হে কথা আল্লাহ কোরআন শরীফে কর মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। এই আয়াতটা 4বার আছে কোরআনে, ভাই সাহেব কয়বার? আঙ্গ দক্ষিণ পাড়ার গুগল মৌলবীরে জিজ্ঞেস করলে এতে কই এলাইব আজো আজো মোতাহারা লেখলে সারিব।
এই মৌলবী আয়াত নম্বর 4টা লই আনব কোন কোন সূরা এতে জীবনও মিছা কথা কয় না, যদিও হাতে ইহুদিরা বানাইছে, এতে বালা হলা লোয়া তো আল্লাহর, এই জন্য লোয়া মিছা কথা কয় না। আয়াতটা কবার বলছে? পুত পবিত্র কেন বলছে? মুফাসসিরিনে কেরাম জবাব দিছে, এই আয়াতের ব্যাখ্যা করছে মুতাখারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, ঘাম থেকে, বীর্য থেকে ভূত পবিত্র, হায়েজ নেফাসের রক্ত থেকে ভূত পবিত্র। হায়েজ নেফাসের রক্তের কথা বাদ দিলাম, আরে মহিলারা কবে হেমিয়াঙ্গ হায়েজের রক্ত লই ওয়াজ করে, সেনোরা গোল্ড লইও মারে। আইয়েন গামের ওয়াজ করি, 1 লাখ টিয়ার বডি লোশন মারছেন বাবিরে, আধা ঘন্টা হরে গাম দিচ্ছে, গামের কারণে বডি লোশন হাইতেন বোন তোর গার মধ্যে খুনখুন্না গামের গন্ধ, আই সারেন্ডার করে ইলেছে গাম A+ আই সিগারেটে আসি। এই জন্য আল্লাহ কফুত পবিত্র জান্নাতি মহিলার গায়ে সুগারান আর সুগারান কে কয়? কবার কয়? 4টা বার আয়াতটা দিয়ে আমনগরে মেসেজটা দেয়, আপনারা মহান প্রভুর কাছে নাই আসেননি, আপনারা মহান প্রভুর প্যাকেজ অনুষ্ঠান আপনারা মানে নিতে পারতেছেন না, আপনারা হেদিকে নাই আসেন, আপনারা কোন দিকে? এরপরে শুভ সংবাদ নিয়ে পৌঁছাই দিব, ফের ইয়ারা গেলমান যাইব 80,000 রানের বাসর করে 3 মাইল লম্বা। দেখবো ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আপনার আফসারি ভাই, তারপরে ফরিদ ভাই আল্লাহ অপেক্ষা করছেন না, ভাইয়া কিন্তু আসতেছে। বিচার নিকেশ কি কমপ্লিট? জি ম্যাডাম বিচার নিকেশ কমপ্লিট। আসলে কি? জি ম্যাডাম। হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবো ম্যাডাম রয় না হু, আমরা না ভাইয়াকে দেখেছি। তখন ফাস্তা কিপাহা, মহিলা অন্যটা টানিয়া মুসকি হাসি দিয়া বাসর ঘরে আরো ভিতরে চলে যাবে। দেখছেন নি অবস্থা? কি মজা, কি নিয়ামত অফার আল্লাহ নিজে দিচ্ছেন। নজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াতনামা ভাড়া দিলাম। নজলুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ গরু জব করি, জান্নাতের দুম্বা জব করি, খানা টানা ফাঁকায় আন্নার অপেক্ষমান জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে, আর বন্দা কতক্ষণে আইব, কতক্ষণে আইব, কতক্ষণে আইব। এ কথা কোনে হাইলেন আফসারি সাহেব? সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আগের আয়াত জাহান্নামীদের শানে আছে ফুতিহাত, সেখানে ওয়াও বেশি নাই। জান্নাতের শানে আছে ওয়া ফুতিহাত, একটা ওয়াও বেশি আছে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি বর্ণমালা বেশি থাকে, লেটার যদি বেশি থাকে, মিনিংস বেশি হবে। এখানে জান্নাতের শানে কেন ওয়াও বেশি? মুফাসসিরিনে কেরাম লেখে আল্লাহ এবং ফেরেশতারা অপেক্ষা আছে, বান্দা কত করে আইব, কত করে আইব, খানা রেডি রেখেছে, খানা রেডি রেখেছে, বান্দা রে আয় তোর অপেক্ষায় আমি আছি, তোর আব্বারে যেদিন বার করে দিছি জান্নাত তুই সেদিন তোমার। তারপরে তোগুল্লায় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে, আয় রে আয় নুজুলাম মিন গফুরির রহিম, আমি ক্ষমাশীল আর দয়ালু, দয়ালু। তোরা দুনিয়ার দিকে যাই ইবলিসের হামহড়ি গান বাজনা লই জাহান্নামের দিকে যাস গই। সব মোবাইল শরীফে নেগেট ফিল্ম চায়, বুড়িগারাও রেসলিং চায়। হইলা মোবাইল তো টিপতে পারে না, নাতির ঘরে কয়, নাতিন জিগা লক্ষ্মীপুর কলেজে হরে কখন আয় তো বুঝি টুঝি না মোবাইল শরীফ, কোথায় ভাইয়ারে একটু ইউটা আপটা আনি দিচ্ছে। দাদুমণি কিনলে কয় আফসারি হুজুরের আই লাভ ইউ এত ওয়াজটি ভালো লাগে, আরে আফসারি বের ওয়াজটা আনি দে। বুড়িকে সে না মোবাইল টিপতে নহাইলো আঙ্গুল চালাইতে জানে, জন ইউটিউব ওয়াজটা আনি দেবার আঙ্গুলিটা হোসে। নাতিনে কো দাদা হোসেন কা ক চাই না ওয়াজ কাজী ইব্রাহিমের টাওয়াই ইয়ক না, আসলে হাতে টোকাইতে আছে কিতা রেসলিন, ওই ল্যাংটা রেসলিন, রেসলিনটা আই গেল কই। এবার বুড়িরে ফাঁক করে তো বলাই রে এদিকে আইও, তোর তো হাসতার আমলে বিয়ে করছি, 500 টাকা দিয়ে বাঁধি আইসুর দিনে চা, তোর এত খাবান খাওয়াই তুই 30 কেজিও তো ওজন আছে, আছে মাশাল্লাহ মহিলা হাঁস মন ওজন, কত ডক এরকম সিটিং। বুড়িগা রেসলিং চাই না, বুড়িগা বর্তমান আমার মাহফিলে নাই রে, বুড়িগার বেলা ঠাঁসায় মারি দিছ তোরা, বুড়িগা করে আর কত হিংসা করিবা। এখন কনফার্টির লোক শতানের কনফার্টির, তোরা মোবাইলে রিসার্চ ইবলিসের তো করে হাতে পায়ে বাঁধি জাহান্নামের দিকে লই যায় তা আসে। আঙ্গর লই গেছে কইতো আঙ্গর 150 কোটি মুসলমান প্রায় বেগ গুণের হাতে বস্তাত ভরি এলেছে, হোলা সোরেলানি বস্তাত ভরি হাতে কন্যার হেতের কত হলো তোর আব্বার রায় থাকতাম তিনো, তোর আব্বার রায় ল্যাংডা করে শেষছি,
তুই কেন আফসারি জান্নাতে যাস, হয়তো তোর একদিন আর 8-10 দিন যা লাগে। আমি বিষয় নবায়ন করে রেখছি, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আন্নারে মত দিয়ে না কিয়ামত পর্যন্ত হয়াত দেন। আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হয়াত। হেতের লগে হাঁটতিনো হেতের লগে যদি হাঁটতি চাস মহান প্রভুর রহমতের কোলে চলিয়া আল্লাহ আটতেছি না হেতের লগে। আল্লাহ কর তুই জাগা মতো চলিয়ে আইসত, আমি আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আল্লাহ তোরে সেফটি দিও, আমি আল্লাহর কাছে যেহেতু তুই সাহায্য চাইছত, আমি আল্লাহ তোর দায়িত্ব। আল্লাহর কাছে আইও লাগবো নি, গান বাজনা বাদ দিতে হইব নি। আগে সোনাপুরের যুবকেরা গান গায়, আল্লাহ কিরকম বিয়ে করাইবো, আর হাতে কে ইচ্ছা মাইয়ারা কলস যায়, হাতে 8টা বাজে শুয়ারি বাগানো হুন্ডা কাট করে তুই তো আমিল মেসকিন লালি ফুল লই খাড়াই থা মাইয়া দেখি আসসালামু আলাইকুম, আই লাভ ইউ আফু, কেমন আছে, যেন হাতের আব্বা বেরিয়ে দেয় না, ঠিক নি রে? হাতে গান তো হারে না, তো একটু ভাবলো রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণবন্ধু রে। হেতি বেলে প্রাণবন্ধু তোর প্রাণ খুলিয়ে লাইব, বুড়িকা করে জিজ্ঞা, যত ডিগ্রির বিয়া তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন। প্রাণবন্ধু কে তোর প্রাণের বস্তাত ধরে তুই কুবাইব, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ও তো চাইলি না রে। আল্লাহ আল্লাহ শানু একদিন মিটিং কল করছে, ইডি দিছি হাম তো করে মূল ওয়াজ অন শুরু, আয় তো জানি তো করে কেন ধরন লাগবো, তো করে হইল ওয়াজ তো শুরু করলে তোরা মুতার কথা কই উড়ে যেতি গা, হাঁকু হুঁকে ফেরিওয়ালা করলানি বাসিওয়ালা করলানি সিস্টেম করিয়া, আগে কাস্টমার ভিড়ায় কথা বুঝতি, এখন আসল ওয়াজ শুরু, কথা ঠিক কিনা? আল্লাহ একদিন কয় রে ফেরেশতারা এসে মনু বইছে করে আর শখ হয়েছে মানুষ বানাই, লক্ষ্মীর মানুষ আড়াই, ইন্নি জয়লুম ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, লক্ষ্মীপুরে মানুষ পাঠাবো। ফেরেশতারা কয় তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা কয় এই নিয়ে আপনার শখ, আপনি কিতা শুরু করছেন, কি দরকার মানুষের? আমরা নামাজ পড়ি, তসবিহ পড়ি, আমরা আগা নাই, মুতা নাই, বিয়ে নাই, শাদী নাই, রাজনীতি নাই, কিচ্ছু নাই, সবসময় আমরা তসবিহ পড়ি। আপনি এই মানুষটি কিনলে বানাবেন যেটি কোবাকবি করব, মানুষ দে কোবাকবি করবো, ইয়াসফিকুদ দিমা, ফেরেশতারা এটা জানে। তামাম পৃথিবীতে কোবাকবি চলছে, পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে রক্ত পড়ে না। পরমাণু হামলা তো পুরা পৃথিবী শেষ হয়ে যাবে, কয়েক বছর ভিত্তি এটা হয়ে যাব। চুরি দ্বারা আলাইছে আল্লাহ তো করে, আঙ্গর রানার মেশিনে ধরা খাই গেছে, তো করে আল্লাহ ব্যস্ত দিত না। দান চাইছে হাই গেলে ছড়া ঘুঁচুরি যায় না, এরপরে গৃহস্থ কাটি গেলায়, পুরা 810 কোটি মানুষ হাই গেছে, এটি রেশা করি গেলে, এটি বাতে তো বেশি খায় নেট, সব উত্তরে নেট চায়। আগে স্যাটেলাইটে হামলাটা চালাইয়ে পরমাণু হামলা দিয়ে পৃথিবী শেষ, 1-150 বছর এটা এনে হয়ে থাকবো। এরপরে ইমাম মেহেদি আইব, অনেকে তো ইমাম মেহেদি জন্ম হয়ে গেছে চলিয়ে গিয়ে, আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। আগে মারিয়ে লেবো মানুষ, আল্লাহ আগে তামা করিয়ে লেবো মারি, অল্প কিছু লোক বাঁচি থাকবো। এটা নবীর হাদিস, হাম্মাদ আল মারুজি রহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফেতানে লিখছে, 44 নম্বরের হাদিসটা লিখছে, হযরত গুগল শরীফের লেখাইছে, লিখে দিস, ইউক্তালুনা সুলুস
ওই মুতুনা সুলুস এদ্দু লিখলে গুগলে কইব ও আফসারি সাহেব আপনি তাহলে হাদিস এটা চাচ্ছেন তাই না, দেখেন তো হাদিস এটা নেই, হুরা হাদিস লই আনবো। কে? গুগল মৌলবী। কে? আফসারি তো অর্ধেক অর্ধেক হাদিস কয়, গুগল মৌলবী সাহেব অর্ধেক কয় না, এনে টাচ করলে হুরা হাদিস লই আনে। তুই বাংলা ইংরেজি পৃথিবীর যত কিছু কোনো ভাষা শুনতে চাস, বয়সে টিপ দিলে তোরে কই এলাইব, বাংলাতে হোক ইংরেজিতে হোক, তুই যে ভাষা সেটিং দিবি সেই ভাষা তোরে কই এলাইব। আগর দক্ষিণ পাড়ার গুগল মৌলবী সাহেবে, কোন মৌলবী সাহেব? গুগল মৌলবী সাহেব। কোন মৌলবী সাহেব? আসলে মানুষদের কবাকবি করবি এটা ফেরেশতারা জানে। আল্লাহ কো সে আনা হয়েছে দেয়া যান, বেশি বুঝস চুপ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মহব্বত করি ফেরেশতার গুলোকে মার্কেটিং করে শখ করি আঙ্গরে বানাইছে, শখের জিনিস শখের অবধি, শখে শখে সে শখ করি বানাইছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ শখ থেকে মুনাজ্জাহ, ফুত পবিত্র, এটা বুঝে ফেললে কইয়ে। এখন আল্লাহর কত মন কষ্ট গেছে না, আল্লাহ তো মন কষ্ট থেকে মুনাজ্জাহ, বুঝে ফেললে কইয়ে। এবার আদম সফিউল্লাহ আল্লাহ কত উপরে নেন শোন। এবার আল্লাহ তো চিন্তা করছে, আচ্ছা আল্লাহকে মার্কেটিং করছো, জামাইরে কি হিডে দিবে হরির মনে মনে জানা আছে। এবার আল্লাহ আদম সফিউল্লাহরে সায়েন্স ল্যাবরেটরিতে লই গেছে, আঙ্গ লক্ষ্মীপুর জেলা স্কুল ল্যাবরেটরিতে লই যে সব কিছু শিখাই দিছি, এটা অমুক কেমিক্যাল, এটা অমুক কেমিক্যাল, এটা তারপরে পানির বোতল মাম কোম্পানি হাসাম সাহেবে বানাবে ফারটেক্সের, এটা পানি থইব এনে আফসারিটা লিখাবো, এটা ক্যানন কোম্পানির নিকন কোম্পানির তারপরে ক্যামেরা, ওইটা দিয়ে ফটো উড়াইব। তো এটা মোড়া এটা কি আল্লাহ এডি আল্লাহ শিখে দিছে, ওটা অক্সিজেন সিলিন্ডার। তোমার ছেলে জেবি প্রেস্টিলি বানাইবো, লাল এটা কি এনে দে দে হ্যান্ডেল মারে দে, ওটা বটবটি। তোমার ছেলে নিকোলাস অটো বানাইবো, ওইটা কি এটা কারেন্টের বাল্ব, অমুক বিজ্ঞানী বানাইবো, সব কিছু আল্লাহ শিখে দিছে। শিখে ইন্টারভিউ কল করছে, এই ফেরেশতারা ফসল ছিলাতে আইবা দিকে আইও। সে কসে আম্বিউনি বিআসমায়ে হাউলায়ে, আর কসিডি কিতা টেবিলের মধ্যে রাখছি। তার ফেরেশতারা কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি আগরে স্কুলে যা পড়াইছেন হিডাই আডা হারি সিলেবাসের এলেম, এডি কিতা হিডা তো জানি না গো আল্লাহ। আদম সফিউল্লাহ এবার মহব্বত করি আনছে, কসে তুমি কিতা? কমাবুদ এটা হিডা, এটা বিজলি মাইকের টেস্টার, এটা মেশিন হাফেজ সাহেব মাইক দোয়ান দিবি, এটা মাইক আউজা কোম্পানির মাইক্রোফোন, তো এটা কিতা কইটা কভার। এইভাবে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ইনস্ট্রুমেন্ট সৃষ্টি হইব আল্লাহ সব এলেম তারে শিখেছে, তার হোলামাইয়ারা এগুলো আবিষ্কার করতে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার দিছে, এনে তো কইতে পারে না সেজদা করার আগে ঘটনা একটা ঘটাইছে। এবার আল্লাহ কয় ফাসজুদু লি আদম, আমার আদম সফিউল্লাহর সেজদা করো, আমার সামনে তারে সেলুট দাও। আচ্ছা জাদু সব ফেরেশতা সেজদা দিছে, ইল্লা ইবলিসা, ইবলিস সেজদা দেন। আল্লাহ ক কিরে অসিব্য সেজদা দিলি না কা? ওয়াখালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমারে নূর দিয়ে আগুন দিয়ে বানাইছেন, তারে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, যে আদমের আয় নিজে বানাইছি বিরিক ফিল্ডের মাটি আনি, বৃত্তে দিয়ে হুঁয়া ছিল, এই হুঁয়ার বৃত্তে কত হলাহলি আয় খেলছি, আয় বুঝি হাতের সেজদা দিতাম। আল্লাহ ক বেয়াদক ফাখরুজ মিন্নি, তুই আমার থেকে বাইর অসিব্য সদ্দিনী ফাহাবি তু মিনহা জামিয়ান, আমার জান্নাত থেকে বাইর, তুই আজ থেকে রজিম মারদুদ বিতাই, তুই ইবলিস মারদুদ শয়তান, লানতে জিঞ্জির হয়ে গেছে। ফেরেশতারা সেজদা দিয়েছে, আগে তাগো শিক্ষক প্রশিক্ষক মাস্টার ট্রেনারের গলার মধ্যে লানত জিঞ্জির, তারা কাঁপতে কাঁপতে আরেকটা সেজদা দিছে। আল্লাহ নামাজে সেজদা তিনটা, কয়টা? তিনটা নামাজে সেজদা করে, মানে আল্লাহকে ফিকাফে মারে দিছে, তরমুজও কষি মারে। মানে আফসারি কি আর মিশা কথা কইব নি? তোরা আল্লাহকে আয় মিশা কই না হেসা কই, তুই তোর মতো বুঝি জবাব দিবি। আয় বরি দিছি তিনটা, হেতা আল্লাহকে লগে বরি দে তিনটা, তুই সিটিং আতখোল হার দে, হাত দিকে দিক ঘুমে তোর, তুই সিটিং আত খোলে না, তারা আত বেহস হয়ে গেছে। আতকারে ভাই রানের ভিতরে এটাই বুঝলাম না। আতিদিনের আল্লাহ না ফাঁক করে গেছে যে গে বইয়ে রানের ভিতরে রা ফেত্তিনি গুনার একটা ফেত্তিনি সিস্টেম আছে। রেডি আতখোল, তুই সিটিং, এই আবার ঠিক হয়েছে, হাত দিকে দেয়া কইবি। এরপরে ঘুম যাইবার টাইম নাই, 10 লাখ টাকার কেলাস হাতে ঘুম যার লাগছে। আঙ্গ কেলাস আর কত দামি কেলাস। তো এরপরে ইবলিসের আল্লাহ বার করে দিছে জান্নাত থেকে, আদম সফিউল্লাহর জান্নাতে দিছে থাও খাও। এরপরে আমি আর একা একা মন টেকে না,
আসলে আনার যদি হুরা লক্ষ্মীপুরের রাজত্ব দিদি যদি বিয়ে না করে মন ঠিক তো রহ ঠিক কিনা এবার মন থেকে না আল্লাহ একা একা ভালো লাগে না এত সুন্দর জান্নাত কচ্ছে ভালো লাগে দিম সিস্টেম আর কাছে উনি একদিন তন্দ্রা গেছে আর বাম পাজর হাট থেকে ওনার মতো অবয়ব দেহ বড়িত ভিজ্ঞের চুল লম্বা সানসিল কোম্পানির মতো শরীর অন্য রকমের একটা মানব আকৃতির কল্লা ইজ্ঞা কিতে কো ইজ্ঞা তো হিজ্ঞা কল্লার কলজা হারিছে রায় কত আর্থিক দিন কত দড়ি চাইলে খবরদার লা তামাসুহা সেতিরে ধরিও না আমাদের আম্মা কোতার ধরিও না ধরে কল্লা কত দড়ি চাই না কো হাতটা টান কে যতক্ষণ না বিয়া করো কল্লা বিয়া কিতে এডি কোন বুঝি টুজি নে কো বিয়া আই হড়াইম তোর ছেলের গো ভিতরে অজ্ঞা সাইয়্যিদুল মুরসালিন নেব তার প্রতি 10 বার দুরূদ প্রেরণ করো আমি আল্লাহ মহারানা সিস্টেমে আদায় করে দিয়া তোমাদেরকে বিয়ে পড়াই দিমু বিয়া পড়াইয়া তারপরে সরাসরি কোরআনে কারিমে এমনটি এভাবে বলে না সংক্ষেপভাবে বলছে ইয়া আদামুসকুন আতাওয়া জাওজুকাল জান্নাহ আদম তুমি আর তোমার ওয়াইফ জান্নাতে থাও ফাকুলা মিনহা রাগাদান আইসু শিতুমা রাগাদান মানে যা খাও খাইতে খাইতে হুতি যাও ততটি আবার খাও আরো খাও দরকার শুয়ারি দি হান খাও লক্ষ্মীপুরে তোমরা হামানি খাও একটু বাম পাল্লাও তবে তবে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ওই গাছের কাছে যাইও না যাইলে কিন্তু তোমরা জালেম হয়ে যাইবা দেখছেন নি ইবলিসা কেমনে হান্দাইব হাতে বহুত চেষ্টা কেউ হাতের জান্নাতের গেট হার করে না সাফে রাজি হয়েছে কম না আমার ফনার ভিতরে ঢোকেন আমি আপনারা পার করে দিই যাইয়ে হাতে আম্মাজিরে রোমের ভিতরে পাইছে গানের আয়োজন গান বাজনার টিপ্পা দে আমার টিপ্পা দে ঠিক কিনা টিপা ফাড়ি আসেনি এগুলো সব সময় এসব গানে কর টিভি দে মেন সুইচ বন্ধ করি প্রেমের বাতি টিপ্পা দে আহা টিপ্পা দে হারা জিন্দিগি গের মুখে তুই গেনে বার হয়েছে টিভি দে ন হাডি যা ন মাটির গাছে লাউ ধরছে ন বেবি ওলা হেতিরে খাইছে সামনে বই আইয়া এ অশ্লীল গান ছাড়া সেতির মুখে তো আর কিচ্ছু বার হয় ন ঠিক কিনা এরকম স্মৃতি বহির বিশ্বে নাই রে এটাই ইবলিসে কই বলি এ কথাটা আনছে আল্লাহ মানুষের হেদায়েত করবে আল্লাহ নবী রাসূল তো দিবেন আই মানুষের গোমরা করবে আল্লাহ আরও ইচ্ছে নবী রাসূল দেন তোমার নবী রাসূলের তার তো হচ্ছে কবি সাহিত্যিক খারাপ কবি গায়ক গায়কিনী নায়ক নায়িকারা ঠিক দিও এই জন্য এই গুণের নসিব শান্তিহীন গো আসেনি শান্তি শান্তি নাই আল্লাহর তরফ থেকে এরা মানব জাতিরে পথভ্রষ্ট করে আল্লাহ রে আফসার হিসাবে মাহফিল করবো মোহাম্মদ সাল্লাম আরাফাতের ময়দানে মাহফিল করি মানুষের হেদায়েত করি আরে মাহফিলের জায়গা দেন দুনিয়ার বাজার হচ্ছে তোমার মাজমা মোকাশেফাতুল কুলুব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি হাদিসটা আনছে এইভাবে ইবলিস সব জিনিস চাই লই গেছে ইবলিসে যাই সেখানে গানে গানে প্রাণে প্রাণে করি আম্মাজিরে শীতল করিয়া পুরা মোহিত করি এলেছে এবার ইবলিস ডোল তবলা গান বাজনা থুই আবার কাঁদে আম্মাজি কো কে গো তুমি কোন যুবক কোন দেশি যুবক কেন তুমি এখন কাঁদ একটু আগে কানলা ম্যাডাম আপনাদের দুঃখের কথা চিন্তা করি আমি কাঁদতেছি একটু আগে আপনাদের সুখের কথা চিন্তা করি খুশির বাদ্য বাজাইলাম কইডা ঘটনা কিতা ম্যাডাম আল্লাহ যে আমনগরে কইছে লা তাকরাবা হাযি শাজারাতা ওই গাছের কাছে না যাইবাল্লাই আল্লাহ টার্গেট হইছে যদি গাছের কাছে যান জান্নাত আন্নগো নামে তারপরে লক্ষ্মীপুর রাষ্ট্রীয় অফিস থেকে সাবকলা দলিল করে খারিজ করে দিব আল্লাহ আল্লাহ মানা করছে কমা কিতা কো হ্যাঁ কথা আল্লাহর কথা ঠিক থাক আর কথা ঠিক থাক আর নগো জান্নাত ঠিক থাক হাতে বাচ্চু নাডা ফজ্জা নাডা ঠিক কিনা তিন রকম হুক লাগায় কইটা কেন আল্লাহর কথা ঠিক থাক আর কথাও ঠিক আর নগো জান্নাতেও ঠিক থাক কইটা কেন আমনে জান্নাতের ওই গাছে যাওয়ার লাগতো নয় ফল দুগা লই আনছি ওগা আমনে খাইবেন ওগা সাহাবেরে খাওয়াই দিন আদম সফিউল্লাহ রে বাস আল্লাহর কথা কোনো নষ্ট হইতো না আপনাকে জান্নাতও ঠিক থাকবো মধ্যে দিয়ে গন্ধম খানা হয়ে যাইলে অসুবিধা নাই আম্মার সোজা মানুষ খাইয়া লাইছে আর মিন চলি আইছে জান্নাতের জামা কাপড় সব শেষ উলঙ্গ আব্বারেও তারপরে এই রিক্রিয়েশন হইবার আগে আগে আব্বারও দিয়ে দিছে খান আই লাভ ইউ আদম সফিউল্লাহ আব্বা মুখে দিলেন সাবাইতেছে হাওয়া এটা কেমন লাগে এটা দিছে কি এটা তো নিষিদ্ধ গাছের ফলের মতো মনে হয় কয়েক আগুন তুকায় দিছে হাওয়া রে তুমি আমার এই সর্বনাশ করছো আর ভোলামাইয়া করে সর্বনাশ করছো তারা তো এবার লক্ষ্মীপুর জান লাগবো আব্বা একথা বলিয়া গলা চেপে ধরলেন এই জন্য পুরুষের দেখবেন দিমস আসেনি আর বাজ্যে বাবিরে একটু ধরি চাই হেতিরিডি সমান করব হানো কাফের লাইন শুধু খানা
আল্লাহ হেতির গলা করব করব, ঠিক নিও শুধু খানা আর বেড়ার গলা দরসা টোটা চাবি দরসা, এটা একটু দোল এটা হচ্ছে না, এই আব্বা এমনি দড়ি বমি করিয়ে এলেছে। কিন্তু আর নামা চলিয়ে আইছি, ভাবি তুমি মিনহা জামিয়ান, ও আদম ও হাওয়া বাইরে আমার জান্নাত থেকে ইবলিস তুইও বা আরো লক্ষ্মীপুর জাতি নো বাটি। আব্বা আদম সফিউল্লাহ কান্দে, আল্লাহ কয় কান্দিও না, তবে তোরে তো শাড়ি দিছি আর মায়া আছে হন, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো নবী রাসূল আসে তোমার সন্তানের জন্য, আমার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন দিমু, ওহী দিমু, বিভিন্ন নির্দেশিকা দিমু, এগুলো যদি মানো, তোমার সন্তানেরা যদি মানে, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, আবার আমি জান্নাতে পৌঁছাইয়া দিমু। ইবলিস এটা আম্মারে আর আব্বারে খাওয়াইছে কি, ইল্লা ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিহা লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিমা। ইবলিস ওয়াসওয়াসা দিছে তাকে দনগারে ল্যাংডা করিবাল্লাই, সোনার বাংলা চাইবাল্লাই। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতে ইল্লা তাকুনা মালাকাইনি ওয়া আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিন। ইবলিস তাকে দনগারে উলঙ্গ করিবাল্লাই, এই জিনিসটা খাওয়াই দিছে। কিরগা কাটছে এই জগতের সর্বপ্রথম, তারপরে কসমের দোয়ানদার ইবলিসা কে রে? এই লক্ষ্মীপুর মাল একটা কিনতেন যাইবেন, দেখবেন ব্যবসায়ীরা কোনো ইবলিসের স্বাস্থ্য ভাই হয়েছে কিনা আল্লাহ কইতে পারে। আল্লাহর কসম কিনা দামে বেশি এর, তুই কিনলে কসমটা কারসের, তোর বিবেকে কুত্তা মুচ্ছিনি। মালিয়ান 10 টাকা দি কিনছত 1 লক্ষ টাকা বেশ, এটা কোনো গুনাহ হবে না, জুলুম হবে, তবে এটা হারাম হবে না। রেটটা বেশি রাখার কারণে জুলুম হবে। তুই কসম কাটি তুই হুরা হইসাটা হারাম করিয়ে এলিস, তুই বলার দরকার নেই কত দিয়ে কিনছ। আল্লাহর কাকু ব্যবসা করতেছি না, এই আপনার কাছে যাত্রা, আপনার কাছে যাত্রা কিতে রে আবার সিটার বাইর মতো যাত্রা কিতে আবার বিসমিল্লাহ করি আলহামদুলিল্লাহ, বস মুসলমানের যাত্রা মাত্রা নাই। কিরগা গাড়ে যেটা সমাজে কিরগা গাড়বো এইটার মতো টাউট আর নাই। কিরগা গাইছে ইবলিসা কে রে? আব্বা আদম সফিউল্লাহ আল্লাহ রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করছে, আদম তুই এই ঘটনাটা কেন কইলা, কিল্লে খাইছ? আর আব্বা সোজা মানুষ, সোজা মানুষের সুন্দর রে, ঠিক নি রে? আব্বা আসলে সোজা মানুষ। কলা বালা ইয়া রব্বি ওয়ালাকিন্না ইজ্জাতিকা মা হাসিবতু আন্না আহাদান ইয়াহলিফু বিকা কাযিবান। ইবনে জারিরের হাদিস, তাফসীর ইবনে জারির থেকে আইছে। আল্লাহ আয় এমন সোজা মানুষ আয় কইতে ইত্তেন ন, এ দুনিয়ার মাখলুকে যে, এই জগতের মাখলুকে যে আপনার নামে কিরগা গাড়তে, কিরগা গাড়ি মিশা কথা কইতে পারে। ইবলিসা কিরগা গাড়ছে কাসামাহুমা, এই কথাটা আল্লাহ কইতে আছে। তাকে দনগার কাছে কিরগা গাড়ছে আল্লাহর এক আল্লাহর কসম, আয় আর নগরে লামিনান নাসিন ওয়াজ করিবাল্লাই আইছি, আর নগরে নসিহত করিবাল্লাই আইছি। ম্যাডাম আল্লাহর দোয়াই লাগে আর কান আল্লাহর কিচ্ছু হইতো না, কিচ্ছু হইলে আয় দেয় একবারে খোদার কসম আল্লাহর কসম, কথা কথা কিরগা গাড়ে, ঠিক কিনা? কিছু কিছু মহিলাও কিরগা গাড়ে, আসলে আস্থা সিটিং তলে তলে মেসেঞ্জারে ফোন দে গো। জামাই সৌদি আরব তো কয় কিরে সিএনজি রাবাসু না যাকা, কনাঙ্গ বাইক কিনে দি সিএনজি যাতে, আসলে বাগবাড়ি রাস্তার মাথা হোটেল এনারের লগে, ঠিক নি রে? এরকম সিটিং মহিলা আমাদের তারপর নোয়াখালীর দিকে নাই রে, এ যেটা বেশি কিরকে গাড়িব মনে করবে এটা সিটিং কমিটির স্ট্যান্ডিং এ মহাসচিব, ঠিক কিনা? আব্বা কয় আল্লাহ রে, আল্লাহ আন্নার নামে মিশা কত কিরগা খাদ্য রায়তো করতে না। আব্বা সোজা তো কেলা গাছে বুগুলি হয়, আব্বা জানে না এত সোজা সোজা, কিন্তু দেখবি সোনাপুর জিজ্ঞেস সোজা হাতের বুক প্রিন্সের মতো ডক। আব্বা সোজা ছিল, তো আব্বার বউটা বেশি ডকের। কেমন ডক? কেমন পর্যন্ত মহিলারা যে যত ডক লই আইব, সব ডক যদি বোতল বরস যা হইব, আম্মাজির একটু ডকের লগও আসবে না, এত ডক আমার আম্মার। এই জন্য সোজা মানুষের বউ সুন্দর, সোজা মানুষের চালাকি করিচ্ছে, সোজা সোজা থাক, বালা বউ হাইবি, কথা কয় না বাইর মতো করি কো চালাকি করিচ্ছে, আতকল চালাকি করিচ্ছে, সোজা থাক, সুন্দর বউ হাইবি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আল আরাফে 22 নম্বর আয়াতে আল্লাহ কয় ফাদাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাকা শাজারাতা। ইবলিস তাগর লগে সিটারি করছে, যখন দনোগা খাইয়া লেছে যাকা তাসনিয়া সিগা, তাসনিয়া মুযাক্কারে সিগা, তাকলিবের কায়দা অনুসারে বেডিরও বেড়ার ভিতরে ঢুকালেছে জাকা 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 জাকো, এটা বালাগাতের কায়দা। যখন তারা খাইছে বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাগর দনোগার লজ্জাস্থান বার হয়ে গেছে। ইবলিস হাঁচছে রে হাঁচছে, 810 কোটি মানুষের ল্যাংডা করতে হচ্ছে অল্প কিছু মানুষ ছাড়া। তাম পৃথিবী যত দেশে গেছি প্রায় মানুষ ল্যাংডা, প্রায় মানুষ। যত সমুদ্র সাইকতে গেছি বেগুন ল্যাংডা। সেদিন না নেপাল শরীফ গেছি, কনা রে ও মা গো আন্ডার ফ্যান আর আন্ডার ফ্যান গো, ও মা গো সিঙ্গাপুর শরীফ গেছি গো, ফ্যান হিনছে গো, ফ্যানের কত বড় ফাঁস, ইয়ান দিতে তালি একটা নাঙ্গো এত বড় থাই এন তালি মালি নাই, ফ্যান এইভাবে রসিল লাইনি দনসিবাদি হান্দায় রয়েছে। ইবলিচা শর্মে মুখ লুকাইলেছে, কয় এত করে ইচ্ছে ল্যাংডা হইতাম কই ন তো আব্বা আদম সফিউল্লাহরে ল্যাংডা করছি, হাওয়া আলাইহিস সালামের ল্যাংডা করছি, তো হেতারা জান্নাতের ফাতা তফিকা ইয়াকসিফানে, জান্নাতের হাতা সিঁড়ি সিঁড়ি বড় বড় হাতা দিয়ে লজ্জাস্থান ডাকছে। মাগো আয়ো এত ল্যাংডা করতে হারি না, তোরা যত ল্যাংডা হয়েছ অন্ত করে চাইলে আর পর্যন্ত শরম লাগে। ইতি শতানের হুত শতান, ঠিক নি রে? নবীজি কয় আর উম্মতেরা কিছু পুরুষ মহিলা সোনা ফুরে এমন হইব, নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা, এখন জামা কাপড় পরব ঠিকভাবে, 15,000 টাকার বোরকা এত মোটা 10 গজ কাপড়ের বোরকা, কিন্তু সব বোঝা যায় রে, ঠিক না? ওনারা এমনি লাড়া খাওয়াইলে চিনি ছাড়া দে লাড়া, ডাক্তারখানা চাইবো লোকুরা আগুইয়ার নাহিদা জামার কাছে ঘুম যা, কথা কাটা ঠেলা দেন না, হাঁকে ওকে বইবা পিক আপ মারিবা, হালকা মারিও একটু, বুকে জোর দিচ্ছে স্টক করি ওরে মারিব, একটু পিক আপ রেডি নি রে, ও ঘুমাইয়া এত চোখের মধ্যে তুই জোরে নিবি আরাম নি কোনো তোর, তো এবার হন রেডি নি, তো এবার আসেন জিনের ভিতর রুল নম্বর আছে 1 2 3 100। এই রুল নম্বর 100 হলো প্রতিবেশীর ওয়াইফের লগে জিনা করা। আল্লাহ আমার বাংলাদেশকে প্রেমিষ্টি মুক্ত বাংলাদেশ তুমি কবুল করো, ফরকিয়া সমাজ জর্জরিত। যুবক আসো আলোর দিকে, আসো জান্নাতের দিকে। ইবলিস তোমাদেরকে ল্যাংডা করে ছেড়তেছে। তো তারা জান্নাত থেকে বাইরে হইতে হইতে আম্মাজি হাতা 3 গাছ শ্রেণী বিড়ি দিয়ে লেছে, উন্না দিয়ে লেছে, আম্মা দিয়ে লেছে। আল্লাহ কিন্তু বাধা করেন, আজ জান্নাত তো দাও রে, আজ জান্নাতের ফাতা দিচ্ছ কা, এই ফাতা থো। মহাগ্রন্থ আল কোরআন করতেছে সূরা আল আরাফের আয়াত নম্বর 22, ফাতাফিকা ইয়াকসিফানি, হাতা শ্রেণী, আম্মা হাঁস হাতা, আব্বা 3 হাতা। এই আল্লাহ বেডার গো মুদ্দারের কাপড় 3 আন, বেডির গো আসলে সে থেকে কাপড় এন্নও বেশি লাগে, ওন্না এন্দি কিতা কিতা আরো কিতা কিতা ভিতরে এন্নে হেন্নে মাগু তেনা দিয়ে চালায়। ও ভাই সাহেব 5 খান কয় খান, আল্লাহ মরিবার সময় কয় খান, 5 খান। এবার আয় হায় রে, আল্লাহ কত মহব্বত করি, কয় মানাও করো না জান্নাতের হাতা ন কিল্লাই। আল্লাহ কয় ওয়ানাদা হুমা রব্বুমা আলাম আনহাকুমা তিলকুমা শাজারাতু ওয়া কুল্লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন। আয় কি তো করে মানা করি নরে, আল্লাহ করছেন তো করছেন, ইবলিস চা করে বুলাইয়া লাইছে। আল্লাহ কই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন, আর আব্বা আম্মারে এমন মারা মারছে ল্যাংডা করিয়া লাইছে, কথা ঠিক কি রাত? তাহলে ইবলিসের আই লাভ ইউ না আই হ্যাট ইউ, আরে জোরে। এই জন্য আল্লাহ কো বান্দা তুই আর জান্নাতে যাইতে হইলে তোর কলেবে তুই ইবলিসের বার কর, তুই আগে আল্লাহর লগে কমিটমেন্ট দে, সংসদের শপথ বাক্য পাঠ কর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কথা হইলো, ও আমার বান্দা বান্দিরা, তোর আব্বা আম্মারে যখন আয় জান্নাতে রাখছি রে, তোর আব্বা আম্মার দুশ্মন আর দুশ্মন ইবলিসের আগে জান্নাতে তো বার করছি,
সিস্টেম করে ইন্টারভিউ কল করি এত বার করে তোর আব্বারে আর তোর মারে থাকতাম দিছি তোর কলব নামক জান্নাতে তুই কেন্নের ইবলিসের জায়গা দেস তুই কমিটমেন্ট দে এ কলবের উজু কর এমনি উজু তো আছে কলবের উজু হচ্ছে আউজুবিল্লাহ তুই একটু আউজুবিল্লাহ পড়ে 999 আরে ফোন লাগা আমি আল্লাহ তোর কলব থেকে ইবলিসের দৌড়াইয়া তোর কলবে আমি আল্লাহ থাকবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মোহাব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের শতান আর মুমিনের শতান দুনুগা তারপরে বাগবাড়ির রাস্তার মাথা দেয়া হয়েছে মুমিনের শতানের কাফের শতানে ক কিরে তুই তো মরি যাবি গো তুই তো আর হলা তারপরে তুই আফসারির লগে থাস তুই যে এসকেরা হয়ে গেছ তুই সৌ তো কম দেশ তুই যে সিয়ন হয়ে গেছ কাফের শতানের এবার মুমিনের শতানে জবাব দেয় কোজাড়াও আমরা তো আরো দায়িত্ব দিয়েছেন আফসারি ভাইয়ের লগে তাইকবেল্লায় এমি এত খানা কম খায় তারপরে রক্ত কম এমি আর না খাওয়াই আরে হুয়া লাইছে আর এত কেন্নে মোড়া হয়েছেন কয় ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের লগে থাই তারপরে জেলেনস্কির লগে থাই ঠাঁসাই খায় রুচি না হইলো মদ খায় শরীর গরম করে আরো খায় এইভাবে খাইতে খাইতে হিয়ান তো আমিও কিছু খাই রক্ত টক্ত খাই মোড়া তাজা হয়েছি এই জন্য কাফের গো শতান শক্তিশালী মুমিনের গো শতান দুর্বল শতানের কি দুর্বল করবেন না মোড়া তাজা করবেন এত দুর্বল করলে তো কানে গালে সোবার দিতে সুবিধা এই জন্য কম কম খাইবেন যতটুকু না খাইলে না বাসেন এইভাবে খাইবেন এবাদত বন্দিগি বেশি করলে কম খাইলে ইবলিস আপনার লগে জিজ্ঞাসা এতে দুর্বল হয়ে যাবে গো এতে আপনার লগে হাইতো ন জাহান নামে নিবাল্লায় আপনার এই দেহ খান এই বডি খানা জান্নাতের মেহমান হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ মানুষের কলবে এত পাওয়ার দিছে কাজী ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিমের কলবে এত পাওয়ার আমরা যা দেখি না ইব্রাহিম সাহেব তা দেখে এমন আচানক বর্ণনা করে মহান আল্লাহ তারে এগুলা দেখায় হাদিসের মাধ্যমে আল্লাহ দেখায় আমার লক্ষ্মীপুরের সোনার সন্তান আল্লাহ তাকে নেখায়াত দাও আল্লাহ মাওলানা লুৎফুর রহমান সাহেবকে নেখায়াত দাও আল্লামা তারিক মনোয়ার সাহেবকে নেখায়াত দাও আল্লাহ এই লক্ষ্মীপুরের জমিনকে নোয়াখালীর জমিনকে আলেমে ভরপুর করে দাও এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমাদের কলবে যদি ইবলিস সূরা যদি ওয়াসওয়াসা না দিত ইবলিস হাফেল লাইনে এইভাবে গাললৈ তোমাকে কলবের বসি থাকে কলবে ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা যখন জিকির তারপরে এই বন্ধ করিয়ালায় ইবলিস আবার আপনার কলবিডারে ইবতালা জিকির করলে কলবে ইবলিসা বমি করে আপনার কলবিটারে বার করে দিয়াতে আসতে হাফেল্লাইনে শ্বশুরাই বাইরে যায় তোমাদের কলবে লাউলা ইয়ারহুমু তোমাদের কলবে যদি এভাবে ইবলিসা ব্যারিকেড সৃষ্টি না করতো এই চোখ দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত তোমরা দেখতা এই জন্য আউলিয়া কেরাম হক্কানি রব্বানি আলেমেরা যা দেয় আমরা তা দেখি না তারা তাদের কলবটা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে মাহফুজ এই জন্য আঙ্গো হুজুরের কথা আন্নগো বালা লাগে না হুজুরেরা বোধ হাগল হয়ে গেছে আসলে হাগল নয় তারা যা দেখে তা আপনারা দেখেন না এই কলবের পরিষ্কার করতে হইলে কলব থেকে সব সময় ইবলিসের দৌড়াইতে হইব ইবলিসের ফিডাইবার সাইনিস কুরেল দিয়ে হকি স্টিক দিয়ে ফিডাইবার কোবাইবার মেডিসিন হচ্ছে আউযুবিল্লাহ প্রত্যেক নবী 17 জন নবী 17 বার আউযুবিল্লাহ কই 17টা বিপদ থেকে বাঁচি গেছে আপনি এখনো যদি আউযুবিল্লাহ পড়েন আল্লাহ আপনারে বাঁচাই দিব ইউসুফ আলাইহিস সালামের ম্যাডামে উলঙ্গই সিস্টেম করি কো হাই তালাকা প্রেমের স্বাদ মিটাও তুমি আইবা বলে আইলা না রে প্রেমের স্বাদ মিটাইলা না গো প্রেমের স্বাদ মিটাও কলজের ভিতর গাঁথি রেখে তোমারে এই জোলাইখা সব কিছু কুলি টুলি ওনারে টানিয়া তারপরে বুড়িরে লাগা দিছে কহ তারপরে অন্দরমহলে সব কিছু লঙ্গ উনি আবার চিন্তা করলো আল্লাহ এখন যদি আপনার ইউসুফ যদি অ্যাক্সিডেন্ট করে নবীদের কলঙ্ক হয়ে যায় আল্লাহ কি করতাম এখন রোম পর্যন্ত তো দৌড়াই যাবার সুযোগ আছে বাইরে দিয়ে না তালা খাট থেকে দৌড়াই রোম পর্যন্ত গেছে যাইতে ওয়ারলেসে ফোন করে দিয়েছে 909 তারপরে হাই তালাকা মাজ আল্লাহ
তোমার এই ওয়াসওয়াসা থেকে, তোমার এই নির্যাতন থেকে ফানা চাই, এই অশ্লীল কাজ থেকে আমার রবের কাছে ফানা চাই। টাস করে আল্লাহ জাল্লা শানু প্রথম রুমের দরজার গেট খুলে দিছে, দৌড়াইয়া দ্বিতীয় রুমে গেছে, হেটাও খুলে গেছে। একে একে 7টা রুমের বাহির দিক থেকে তালাগুলা খোলে। মহান আল্লাহ ইউসুফরে বাঁচাই দিছি। সে আল্লাহ আসেনি, কোন বুড়ো হয়েছেনি, বল কমছেনি। ও যুবক, ও আমার প্রিয় আম্মাজিরা, ও আমার মুরব্বীরা, এখনো যদি সে মাবুদকে এইভাবে ফোন করেন ওয়াসওয়াসার সময়, আল্লাহ জাল্লা শানু মহব্বত করি আপনাদেরকে বাঁচাই দিব। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযুবিল্লাহর সূক্ষ্ম তত্ত্ব, মিস্টারিয়াস মিটার। এখানে 19টা কাউল আছে। 1, আউযুবিল্লাহ বলার দ্বারা বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে মোতাওয়াজ্জা হয়। 2, নিজের অক্ষমতা আর স্রষ্টার সক্ষমতা প্রকাশ পায়। 3, শয়তান থেকে মুক্ত না হলে আনুগত্য প্রকাশ পায় না। 4, নিজেকে আল্লাহর দিকে সুপর্দ করে। 5, শয়তানকে দুশমন, আল্লাহকে বন্ধু হিসেবে মেনে নেয়। এটা 6, কলবে রুজু। 7, 2 প্রকারের দুশমন আছে, কাফের শয়তান, কাফের আর শয়তান। কাফের হইল প্রকাশ্য আর শয়তান হলো অপ্রকাশ্য। এই অপ্রকাশ্য দুশ্মনের ক্রস ফায়ার থেকে বাঁচতে হইলে আউযুবিল্লাহর মেডিসিন দরকার, পারমাণবিক বোমা। 8, কলব একটি বাগান, এই বাগান একচ্ছত্র আল্লাহর সবরেন্টি কায়েম হয় আউযুবিল্লাহ বলার দ্বারা। 9, প্রকাশ্য দুশ্মনের ঘোষণা দাও আউযুবিল্লাহর মাধ্যমে, ইবলিসের লোক আর কোনো চুক্তি নাই আল্লাহ। 10, নসিহত, কসম, প্রতারণা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আউযুবিল্লাহ। 11, আল্লাহ শক্তির জন্য, তাই আউযুবিল্লাহতে কোনো সিফাতি নাম নাই। বিসমিল্লাহতে সিফাতি নাম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম সিফাতি নাম। আউযুবিল্লাহতে আল্লাহর কোনো সিফাতি নাম নাই, কারণ ইয়ানো অস্ত্রের দরকার, শক্তির দরকার। এই জন্য এসমে আজম, এসমে জাত, আল্লাহ লফজ আল্লাহ ব্যবহার করছে আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম। ইবলিসের সূরার মওসুফ সিফত আল্লাহ ইউজ করছে, কারণ হাতে যে কোনো সিস্টেমে আপনাকে হটাইতে চাইব। তারপরে 12, পাপী প্রতিবেশী থেকে বাইসপাল্লাই, এই আউযুবিল্লাহ। 13, শয়তান ইসিম রাজিম, সেটা বলছি। 14, ফেরেশতার কাছে আশ্রয়ের কথা কেন বলা হয়নি, আল্লাহ শয়তানকে দেখেন, আর এই জন্য আল্লাহ জানে কোন মেডিসিনে হয়। শয়তান জিনছি, আর শয়তানের আলিফলামটা জিনছি, কম বেশি দুষ্ট শতান আছে, এই জন্য আলিফলামে জিনছি আল্লাহ জাল্লা শানু নিয়েছেন। 16, শাতানুন শব্দ অর্থ হচ্ছে দূরে, রাজিম অর্থ বিতাড়িত। আমি আল্লাহ হচ্ছি তোমার কাছে, কারিব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের কাছে। ইবলিসের রাজিম এবং শতান দূরে এবং বিতাড়িত, আমি আল্লাহ কাছে। তাইলে আর কাছে তুই সাহায্য চাইতিনো, কার কাছে চাইবি? ঠিক কি না? বড় আগুন লাগলে বাড়ির লোকে যেটা হুর তুলে না হানি আনবো, হাতে দৌড় দিছে গ্রামের হেমাতা থানির লাই, তাইলে এহাকে তো গন্নি বিজাইব। আল্লাহর কত হইলো, আয় তো তোর সব সময় কাছে থাই, তুই আর কাছে না সাহায্য চাইবি, আর কাছে সাহায্য চাইলে ইবলিসের বেতায়ুম সাইনিজ করে দিয়ে কোবাইবার ব্যবস্থা আমি আল্লাহ করি। 17, গীবত মিথ্যা থেকে মুখে রজু হচ্ছে, তার মুখে রজু আউযুবিল্লাহ, তারপর তুমি কেরাত শুরু করবা। 18, শয়তান বিতাড়িত, আমি দয়ালু, তাই আমার সাথে মিলেমিশে থাকতে বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 19, শয়তান দুশ্মন, আল্লাহ বিজয়ী বন্ধু, তাই বন্ধু স্যাটেলাইট কেন্দ্রে আসতে হলে বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন কথা হইলো, শয়তানকে কেন আল্লাহ সৃষ্টি করছে? হাতের সৃষ্টি না করলে তো আমরা জান্নাতে থাকতাম, ঠিক নিও? হ্যাঁ, অনেক কথা কইব, কে বিচার কে করন? আল্লাহর ইচ্ছা। একটা ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এখানে সামিয়ানাটা বানাইছি, এমনি ফুল দিছে, এমনি দিছে, এমনি দিছে। আমি যদি কইটা এমনি দিল কা, তো আমি ওনার ব্যক্তিত্বে ইন্টারফেয়ার করলাম। আল্লাহ শয়তান বানাইছে, আবার গাফুরুর রহিম, উনি ক্ষমাও করব। আল্লাহর টার্গেট হলো আর একটা ফাটির দরকার, যেগুলো গুনাহ করব, তওবাও করব, কাঁদবো। ইচ্ছা মানুষ হইলে আর কুদুর আটটা কুদুর ভালো লাগে। আল্লাহ শুধু ফেরেশতারকে ইবাদত দিয়ে আল্লাহ এখানে অফ করেন নাই। আল্লাহর টার্গেট হলো কিছু মানুষ হইব, এটি গুনাহ করবো, আবার আর কাছে আইব, আবার গুনাহ করবো, আটটা ভালো লাগবে, আর দরবারে আইব খালি। আল্লাহ ইবলিসের বানাইছে, সুবহানাল্লাহ কয় না? আর জান্নাতে তো আল্লাহ হার করে দিছে কিনলে, এটা মালিকের ইচ্ছা। কারণ আব্বার হিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ইহুদিন আসারা এডিও আছে, এডিরে তো জাহান্নামে নন লাগবে না। এই কারণে দুনিয়াতে হারাইছে। জান্নাতের 20 তলা থেকে
এ দুনিয়ার বীজতলাতে হাঁটাইছে। যেভাবে আগ ধরেন জসিম ভাইয়ের বোর কাছে যায় একদিন এলা আরে 5 কেজি দাম দেয় সারিকা জ্বালা হালাইব, কি হালাইব, জ্বালা হালাইব। এবার দানিডি গোলাতুর ভাবিয়ে দিছে। এবারে মিয়া হুরের মধ্যে বিষাক্ত হানির মধ্যে সুবে রেখেছে 2 দিন। এবার এটিটা হাডা হুতা সাবাদি বাদিয়াতা দি গেট গেটাই জ্বালা চলি আইছে। এবার এই ধানিডি জ্বালা হালাইব কোনো বিডার মধ্যে 1 সপ্তাহ সইছে, সই হ্যাঁ কেদুরি বৃত্তে হালা দিছে জ্বালা আস্তে করে ক্যারট এসে। কিন্তু কি ভাবির সোনালি হাতের তোলা দান গোলার দান কত নির্যাতন জ্বালা খেত আঁশে ডলি হোকে খায় সিজ্জত বন্যায় এত বড় বড় জ্বালা হতা হালাইছে। এবার বদিল্লারা বদিল্লা দোষ গেল মিয়া জ্বালাইডি উড়ার কত জোরে টানে অর্ধেক জ্বালা আত্মহত্যা করিয়ে লাই ফিডাল লগে জ্বালার ফাঁসা যায় একদিকে কল্লা থায় এক কানো কিছু জ্বালা বাঁচি রয়েছে জীবনে তো ক্রস ফায়ারে তো নিয়ে। এবার ইয়ান দি ফরিদগঞ্জ মেঘনা নদীর গাঙ্গে ইয়ানো বড় দান রয়েছে হুরা হানির মধ্যে পানিয়ে কয় জসিম বাবির দান তুই যেন মতি আইস ডাকাইতে রোলা আইস তো তো মারিয়ে লাইব এক কারো সাপ দিয়ে রোয়া রয়েছে 3 গেছ 2 গেছের হানিয়ে হতাই মারিয়ে এলাইছে কোনো না কোনো 1 গেছ লিল্লিরে বাসে। এবার বন্যা চলিয়েছে ইন্ডিয়া তু এবার হানিয়ে আইলাবি কই রোয়াইডারে চুমা খায় তোরে শেষ করিয়ে লাইম রোয়া ক হাঁটতে ভাই বিয়া সাইরান করিম নিচে দিক ক্যারট ছাড়তে আছে আর 20-30 গা হলা এত মোটামোটা হইব ওমা হানিয়ে এবার ডুবে লাইছে রোয়ারে রোয়া ক হাঁটতি ন আমার ইয়ানো যে সফটওয়্যার বসানো আছে তুই যদি 20 হাতস 30 হাত ওই মায় রোয়া ওই কিছু কেড়া বাজাল আছে না গিরা বাজাল ফানির লগে গিরে গিরে বড় হয় ঠিক নেই। এবার সারা দুনিয়া ডুবি গেছে গো ওই দানে হানি রূপ দিয়ে আই লাভ ইউ খেলা কনার দান অন রয়েছে গাছ। এবার ভাবি একদিন কইসাইছাও না বড় দান আসেনি কতরে আল্লাহ হাগল বানাইছি তুই তো আধা হাগল তুই হুরা দুনিয়ায় নাই কিলা দান আইছে কত কারা যাও না। জসিম ভাই বিয়ে টেনতে টেনতে রামগতি হিয়ানো সাইদে বড় দানে সোনালি কালারে মেয়েরা আই লাভ ইউ দেয়। জসিম ভাই আসেননি ভাবিরে সালাম কইয়ের ভাবি যে সোনাপুরে দানি গুণ হুয়েছে বাবির সোনালি পাও দিয়া আঙ্গরে দানিটা গাইছে এনে আডা বাবির ঠ্যাঙ্গের মধ্যে সুমা খাইছি বাবির ঠ্যাঙ্গার নরম নুপুর পায়েছিল ভাইয়া আই লাভ ইউ ভাবিরে কইয়ের আবার আসিতেছি এই বাংলায় আমনের গোলা ঠিক রে। এবার জসিম ভাই তাই মুসকি মুসকি আসে বেরিয়ে কি তালের হিটা খাইছো নাই না কোন দিকে আই লাভ ইউ দিছে পালা মাচ্ছাই বুড়া কাটালে কে আর আই লাভ ইউ দিব ইলা দান আছে তো দান প্রায় 200 মন হইব কবা দিল্লা লই দান আনো দানি ডিনের এবার কাড়ি আনছি। এবার জসিম ভাই এত সুন্দর 5 কেজি দান দিছে দান আইছে 200 মন। তারপরে এই বালা বালা দানি ডিনের মেশিনের মধ্যে উঠে দিছে একটা মানুষেরও মেশিনও যদি চুরিয়ালা মরে যাবে কই বাবিয়ে সোনালি কালার ঠ্যাং দিয়ে মেশিনটা সেবেছে তো দানি ডিনের হিড়ি হাড়ি মারি কোবাই 3 মাইল আলা। এবার বাবিয়ে দানিডি এবার ঘাটতি আছে ঠ্যাং দি দানের সময় খায় বাবি গো 6 মাস পর আবার আসলাম সোনাপুরে গো ভাবি আবার বুঝি আপনি আঙ্গরে গোলা তুড়াইবেন আই লাভ ইউ ভাবি আপনি কিলে বাইরা তুড়ে দিছেন আঙ্গরে খেকের ভিতরে ঢুকাই নদীর ইয়ানো হাঁটাইছে আল্লাহ জাল্লাহ শাহানু আঙ্গরে কিছুদিন হলো 20 তলায় ফাটাইছে আমরা আসলে জান্নাতের মাল মেড ইন জান্নাতের মাল আল্লাহ আঙ্গরে আবার টানি জান্নাতের দিকে লই যাবে গো। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প যা যা কাফের আছে এডিরে বুমাডি লাগাই কন্যাই ঠিক না। এই জন্য আল্লাহ কয় আল্লাহকে মিশে থাকতে হইলে জান্নাতে আইতে হইলে তুই আল্লাহকে একটা শপথ বাক্য পাঠ কর। কি কর শপথ বাক্য কি কর আর জোরে আয় কোরআন এইটা হত্রবার কয়ে দিছি বান্দা বান্দা মোহব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন তাফসিরে সাগুয়ালুমা নাজালা জিব্রাইল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল আস্তাঈযু বিসমিল আলিম মিনাশ শাইতানির রাজিম সুম্মা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কেউ বলেন কোরআনের প্রথম ওই আউযু বিল্লাহ তা আউযু বিল্লাহ পড়বেন নি নামাজ কালমা পড়বেন নি কত কথা আছে তো ইবলিসের বানাইছে আল্লাহ আসলে মূলত এই জিনিসটা আল্লাহ আর ইবলিসের না বানালে কোর্ট কাছারি হইতো না থানা পুলিশ হইতো না ইচ্ছা খাইতে আইতার না লক্ষ্মীপুরের হিডা কত দারুণ হিডা হানসুয়ারিও খাইতে আইতার না হে সিটিংয়ের বানাও না এটা কত জোনাকি গাড়ি ইকোনো গাড়ির মধ্যে কত ডাকা এক্সপ্রেসও সৈডারি ঠিক নেই বিমানও সৈডারি বিমানবালারা চিনি ছাড়া দেলা এক্সকিউজ মি ব্রাদার এক্সকিউজ মি এনি নিড থ্যাংক ইউ এই সব কিছু আছে ইবলিস চোরার কারণে ঠিক নিও
দা খেতে যা খেতে রে সৃষ্টি না করলে তারা লক্ষ্মীপুর আইতার না, আইতার নিও, আইতার নি, এত কিছু নেই আমার তো হাইতার না, রাজা বাদশা কিচ্ছু হইতো না। আফসারি নবী রাসূলের দরকার আছিল না, আফসারির ওয়াজ হইতো কে, হেতের ওয়াজ তো চলতো না, কই ব্যাকে তো হেদায়েতে যেত, ধর্মিয়া আমরা কি রাম করে ওয়াজ করি, আমরা তো হেদায়েত, আমরা জান্নাতীরা। তো এই জন্য আল্লাহ ইবলিসরে এইসব হেকমতে বানাইছে। এখানে আরো 21টা কথা আছে কিল্লা আল্লাহ ইবলিসরে বানাইছে। তো ইবলিসা এই 15 প্রকার লোকের উপরে রাগ, মেজাজ খারাপ, 10 প্রকার লোকের উপরে এতে খুশি, কত আর এক ফাটি আই লাভ ইউ, 10 সিগারেট তুইও খা, বাইরেও দে। এই 10 প্রকারের লোক কারা কারা কইতাম নি? জালেম বাদশাহ, অহংকারী ধনী, অসৎ ব্যবসায়ী, মদখোর, সকলখোর, রিয়াকারী, সুদখোর, এতিমের মাল ভক্ষণকারী, জাকাত অনাদায়কারী, দীর্ঘ আশা পোষণকারী। এই 10 শ্রেণীর লোকের উপরে ইবলিস ওরা খুশি। তারা মিলিমিশি অজ্ঞরোগ্যে বিড়ি দেখো ভাই তুই আর এক পার্টির লোক মাতিচ্ছা। আর 15 প্রকার লোকের উপরে ইবলিস নারাজ, এদের মেজাজ খারাপ আঙ্গরে দেখলে। এরকম 15 পার্টির লোক আছে, 15 দলীয় ঐক্যজোট, 15 দলীয়। এইগুলো হলো 1 পয়গাম্বর, নেককার, ন্যায়পরায়ণ বাদশাহ, বিনয়ী ধনী, সৎ ব্যবসায়ী, বিনয়ী আলেম, মুসলমানের উপকারী, দয়ালু, ইমানদার, তওবাকারী, মুত্তাকি, সর্বদা অজুকারী, দানশীল, চরিত্রবান, পরোপকারী, তেলাওয়াতকারী, তাহাজ্জুদ গুজারকারী। এই 15 প্রকার লোকের উপরে ইবলিস ওরা বেখুশি। ইবলিস দুনিয়ায় এত দল গঠন করছে, ইবলিস আর দুনিয়া এই 2 পার্টি মিলি দল গঠন করি আদমের কেমনে আদম সন্তানের জাহান্নামের দিকে লই যাওয়া যায়। এই জাহান্নামে তো 22 পাল্লায় ইবলিস আর দুনিয়ারে ব্রাশ ফায়ার করবার একটা মেডিসিন আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিসে 6 রকমের সিটিং বাজি করে ভাই সাহেব। কয় রকমে? আর জোরে। 6 রকম হচ্ছে ইমান নিলে কারো ইমান লই গেলে ফিরিও চায় না। 2 নম্বর হচ্ছে আকীদা নষ্ট করতে চায়। 3 নম্বর কবিরা গুনাহ করাইতে চায়। মুত্তাকিদেরকে ছোট ছোট গুনাহ করায়, হুজুরে করে দিয়ে বড় বড় গুনাহ করে না, ছোট ছোট ওয়ান করায়। 5 নেকির কাজ বাদ দিয়ে বাজে কথায় মশগুল করাইতে চায়। 6 অল্প নেকের লোভ দেখাইয়া বড় সওয়াব থেকে মাহরুম করে। অল্প নেকের লোভ দিয়ে তোরে বিশাল এ করে গেলে তো চায়। আলেমের ঘরে হাম দে, তুই জিয়াদও চলি যায়, আমাকে আফসারি তুই জিয়াদ করি শহীদ হয়ে যাও, শহীদই মর্যাদা না বেশি। ইবলিসের টার্গেট হলো আফসারি মরলে তো আর সুবিধা, কারণ এত তো সব মানুষের মুজাহিদ বানাইবো, সবসময় ওয়াজ করি করি আল্লাহর রাস্তার কাস্টমার বাড়া লাইব। আফসারির কলমের মধ্যে হাম দে না, জীবন শেষ করি গেলা, এমন এক গরম বক্তৃতা দে, সরকারের তোর সারা ভাঙিয়ে লাগ দে পার, এটা ইবলিসও ওয়াজ আছে দে বরি দে তুই দি, এবার দানা শরৎ করি গেলায়। আলেমগণ বেঁচে থাকা দরকার। আলেমগণ মরি গেলে কই তাইলে ওলামায়, তাইলে উম্মতের কে তালিম তরবিয়ত দিয়ে জান্নাতের দিকে লই যাব, ঠিক কিনা? ইবলিস চায় হুজুরের কেন মারণ যায়, এত সব সময় শ্রেণী কুড়াল খন্তা কুড়াল দাঁড়ায় বালুগছ আদি, ঠিক নি রে? এই হাতে 6 রকমের সিটিং বাজি করে। কয় রকমে? আবার অনেক সময় হাতে হেসা কথা কই এলায়, ওর কথা কয় না, অনেক সময় হাতে হেসা কথা কই গেলায়। আবুরে দিলে তাহলে আনুরে হুজুর দিছে জাকাতের মাল, ট্রেজারিতে অর্থ মন্ত্রণালয় ফাওয়ারা দিবেল্লাই, ত্রাণ সামগ্রী ফাওয়ারা দিবেল্লাই, বন্যার এমনি হওয়ারাদের ঘুমের ডুলে নিয়ে আইয়ে বেড়া অজ্ঞা আইয়ে জকাতের মাল বস্তাত ভরি খাইতে আছে, বস্তাত ভরে এমনি যাইয়ে ধরে গেলিছে ত্রাণজা করে ধরি, তুই কে রে? হুজুর আল্লাহ ধার মারিয়েন না, আরে মানুষ মারব, আই আসলে শতান, আমি আইছিলাম এই খাইয়ে নাই বহুত দিন উফাইয়া খাইয়ে লাইয়া কোন তোর সাইডটা না বান্ধিয়ে লাইম কাইলা বেন্যা হতা তুই উঠলে নবী তোর বিচার হইব। কজুর হাই আনার কদর উপকার করিও ভাই, আরে মাফ করি দেন কিতা হাই আনার উপকার করিম ইডে আমনে এ যে ব্যক্তি আয়াতুল কুরসি হরে তার কাছে আই না, তার অনেক নেককার বন্ধ হইব। তারপরে আপনি এই দোয়াটার বরকত হইল আর শাড়ি দেন। তো এইটা কই তো 3 বারে ঘটনা করছে, শাড়ি দিছে নবীজি আবার মুস্কি মুস্কি হাসে, সকালবেলা ফজর ভর দেয়া আর কিও ঘটনা কি করছে, খোঁজেন আপনি কেন জানেন? আল্লাহ মানে রব্বি, আমার প্রভু আমাকে শিখাইছে, আখবার আনি সে খবর দিছে। কজুর ঘটনা এনে এনে কয় হেতে ঠিকই আগন্তুকি গিয়ে, কিন্তু আসলে ইবলিস হেতো অনেক সময় হেঁচা কথা কয়। এই আয়াতুল কুরসির যে মর্যাদা কথা হেঁচা। তো যাক, তুমি যদি হাতের দড়ি দেখতে এই মদিনার ছেলে ফেলে পর্যন্ত হাতে আজকে সকালে ব্যাগ কানে গেল সবার দিত, যাকে হাতের শাড়ি দিছ বাঁচি গেছে হাতে ন ব্যাগ মিলিয়ে হাতের ঘুষাইতো। তাহলে ইবলিসের অস্তিত্ব আছে, আমরা বিশ্বাস করি, করি কিনা?
জ্ঞান বিজ্ঞানে দেয়া জানে আর কি, হ্যাঁ তারা এত কিছু মানে না। কিন্তু নেটেতে কিচ্ছু দেয়া জানা, এই যে ক্যামেরা হাত দিকে চাই রয়েছে হ্যাঁ আর কত ধরি আই লাভ ইউ দেটো, কিন্তু কেমত পর্যন্ত এত আরো দেয়া লাগবে। আফসারি ভাই তুমি কেন আতলার কি কইছো চাই রয়েছে, কিন্তু তাইলে অদৃশ্য শক্তিও আছে। আমেরিকার খবর পর্যন্ত আমরা মোবাইল শরীফে ব্যাগ দেওয়া যায়, কারোর লগে তো তার নাই, আসেনি। তো ইয়ান বিশ্বাস করো তুমি আল্লাহর বেলা আইলে তোমার বিবেক কুত্তা মতে এই ইবলিসও এভাবে এভাবে পাওয়ার আছে। এই তাগুত শক্তি হেতের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইব। আউযুবিল্লাহর এ দিয়া রাইফেল দিয়া, আউযুবিল্লাহর দরকার আছে না রাইফেলটা। যারা বড় লোক লাইসেন্স করা পিস্তল রায় কেউ তা করে মারতে হলে গুলি মারি দেয়, ঠেস ঠুস ঠাস, ঠিক কিনা? এ তোর স্পেশাল রাইফেলের নাম আউযুবিল্লাহ, স্পেশাল রাইফেলের নাম আউযুবিল্লাহ। এ হারা জিন্দেগি তো আউযুবিল্লাহ না হরস আল্লাহ আজ্জা আউযুবিল্লাহর ও আজ গো দচ্ছি গো ও ভাবি যদি অন জিজ্ঞেস করে বাজ যেতে যেতে একটা বাজবো কিতা হরজ বলে আফসারি হুজুর আজ্জা কেলা শহরে ছিলা আউযুবিল্লাহ আউযুবিল্লাহ মিয়া তো আসার গে আমি এডি ছাড়া আর কি হারে কোয়ালা কোচ্চা আউযুবিল্লাহর মাঝে দেয়া তো এলেম কোনোদিন কল্পনা করি ন। আউযুবিল্লাহ তাফসির আমি লিখেছি খানায় কাবাতে, আউযুবিল্লাহ তাফসির কিতাবগণ শেষ হয়ে গেছে সম্ভবত 160 পৃষ্ঠা কিতাবগা, যদি কখনো প্রকাশ করে কেনার জন্য ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া গেল, ঠিক কিনা? অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এক যুগে মিডিয়াম 435 কিলো হার্টজে। আসত্তি আইদুল আজম তো কবরস্থানও না গেছে গা জাতি ন তো কতক্ষণ থেকে গেছে কো মুদ্দার কথা কইতে বই রইছত কা আর বুকে সিগন্যাল দিছে, বুকে ফেইন করার আর হাইতান্ন আরো একদিন ইনশাআল্লাহ ওয়াজ করে দিম, আমিন। হ্যাঁ কিতা করবেন, কিতা এদিকে চান বক্তৃতা দিব না না একটা মিনিট কিতা করবেন? শুভেচ্ছা